আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি বা আপনি বা আমরা প্রত্যেকেই যারা চাকরির প্রস্তুতি নিই বা যারা আগে পরে নিতেছি বা ধরেন সামনে নিব, আমাদের প্রত্যেকের ইচ্ছা থাকে চাকরি করা। এখন এই চাকরি তো করার ইচ্ছা থাকে, তবে এই চাকরি কিভাবে আপনি পাবেন সেই ধরনের যদি কোনো ধরনের প্রস্তুতি আপনি না নেন, তা আপনি কিভাবে চাকরি পাবেন? তাই না? এটা হচ্ছে সবচেয়ে প্রথম প্রশ্ন। বিষয়টা কেমন? মাত্র তিনটা ট্রিক্স, জাস্ট তিনটা ট্রিক্স যদি আপনি ফলো করতে পারেন, আমার বিশ্বাস চাকরি আপনি ইনশাল্লাহ পেয়ে। নাম্বার ওয়ান হচ্ছে, আপনি কি চাকরি করতে চান এইটা আগে একেবারে ঠিকঠাক ভাবে ঠিক করুন। বুঝতে পেরেছেন? কি করতে চান, অর্থাৎ কোন চাকরি আপনার প্রয়োজন সেইটা ঠিক করুন। দুই নৌকা কেন, মানুষ কিন্তু এখন 10 নৌকায় পা দিয়ে আছে। যারা চাকরি খুঁজতেছে বা আমরা যারা 10 নৌকায় পা দিয়ে আছে, এটা করা যাবে না। একটা আগে ঠিক করুন, যে কোনো একটা। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে প্রথম কথা, প্রথম ট্রিক্স। দ্বিতীয় ট্রিক্স হচ্ছে, আপনি আপনার মতো করে একটা রুটিন তৈরি করুন, আপনার মতো করে। এই কি মনে হয় যারা ক্যাডার হয় বা ধরেন যারা চাকরি পাচ্ছে বা যারা চেষ্টা চালাচ্ছে আপনার থেকে বেশি, ধরেন আপনি মনে করেন, তারা কি সারাদিন পড়ে? সারাদিন পড়লেই কি চাকরি হয়ে যায়? অনেকে আছে হ্যাঁ সারাদিন পড়ে, আমি অনেক পড়তাম, এর মানে কি চাকরি হয়ে যাবে? নাকি সিস্টেমেটিক্যালি বা রুটিন মাফিক পড়লে চাকরি হবে, কোনটা? আপনি যে কাউকে প্রশ্ন করেন, ছোট একটা বাচ্চাকে প্রশ্ন করেন, অ্যানফ্যান বা ওই যে লিলিপুট বা নার্সারিতে পড়ে, ও বলবে যে আমি তো এই কয় ঘন্টা পড়ি বা আমি তো এই করি ওই করি। তার মানে সে তো রুটিন করে পড়ে। বুঝতে পেরেছেন? তো সেই রুটিনটা করুন। এবং এই রুটিনটা কেমন হবে, আপনি সপ্তাহে 7 দিনই পড়বেন, একদিন দিবেন হচ্ছে মডেল টেস্ট। বেশিরভাগ ক্ষেত্রে এটা শুক্রবার হলে ভালো হয়, যদি এটা যেহেতু ছুটির দিন। এটা কারণ আমরা তো অনেকেই টিউশন করি বা অন্যান্য কাজে ব্যস্ত থাকি। আর আপনার যে উইকনেস, যে সাবজেক্টগুলোতে আপনার উইকনেস, সেটা থাকবে সপ্তাহে 4 দিন। বুঝতে পেরেছেন? আর হচ্ছে আপনার যে স্ট্রেংথের যে সাবজেক্টগুলো আছে, আপনার স্ট্রেংথের যে জায়গাগুলো, সেই জায়গায় সেই সাবজেক্টগুলো থাকবে সপ্তাহে 2 দিন। 4 আর 2 6, আর ওই একদিন হচ্ছে মডেল টেস্ট। বুঝতে পেরেছেন? ওই একটা দিন রাখবেন হচ্ছে জাস্ট আপনি কি করলেন সারা সপ্তাহে তার উপরে গুছিয়ে একটা মডেল টেস্ট দেয়, বা যদি আপনার প্রস্তুতি ভালো হয় তাহলে যে চাকরি করতে চাচ্ছেন তারই ফুল মার্কেট মডেল টেস্ট দিয়ে দেওয়া, বিশেষ করে পিলির যেগুলো আছে। বুঝতে পেরেছেন? ধরেন আপনি বিসিএসসি যদি নেন, তাহলে 200 মার্কের একটা মডেল টেস্ট আপনি দিবেন ওই আপনার যখন প্রস্তুতি মোটামুটি হবে তখন। বুঝতে পেরেছেন? আর এর আগ পর্যন্ত আপনি সাবজেক্ট ভিত্তিক বা সপ্তাহে আপনি যা পড়েছেন তার উপরে আপনি নিজের মতো করে আপনি মানে পরীক্ষা দিবেন। বুঝতে পেরেছেন? বা আপনি ওটা অনলাইনে দিতে পারেন। অনলাইনে বিভিন্ন অ্যাপ আছে, লাইব্রেরি সিটি থেকে শুরু করে বিভিন্ন অ্যাপ আছে, এগুলোতে দিতে পারেন। এই গেল 2 নম্বর। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনি কমপক্ষে 7 ঘন্টা করে পড়বেন। আমি সবসময় আগে বলতাম 6 ঘন্টা করে পড়তে, কিন্তু এখন 7 ঘন্টা করে পড়ার কথা বলতেছি। কারণ আসলে আমার মনে 5 ঘন্টা পড়লেও হয়েছে, 4 ঘন্টা না, 5 ঘন্টা পড়লেও হয়েছে অনেক সময়। কিন্তু এখন 7 ঘন্টা আপনাকে বের করতে হবে। আপনি হিসাব করেন তো, 24 ঘন্টা থেকে 7টা ঘন্টা বাদ দিয়ে দেন, কয় ঘন্টা থাকে? 17টা ঘন্টা থাকে না? তো 17 ঘন্টায় আপনি আপনার কাজ বলেন, আনুষঙ্গিক যত কিছু বলেন, খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের ইবাদত বন্দিগি থেকে শুরু করে বাকি যা আছে, এগুলো মানে সারা যায় না, এগুলো তো সারা সম্ভব। 17 ঘন্টা আপনি যদি ঠিকঠাক ভাবে মানে রুটিনের মধ্যে থাকেন, এই রুটিন হচ্ছে আপনার ডেইলি লাইফ রুটিন, নট এর স্টাডি প্ল্যান। বুঝতে পেরেছেন? এটা আপনাকে ঠিক করতে হবে। অর্থাৎ আপনি সম্পূর্ণভাবে একেবারে আপনি আপনার লক্ষ্যে স্থির থেকে এই তিনটার মানে এই যে ট্রিক বললাম, বা আপনি এটাকে 3টা পদ্ধতি বলেন, স্ট্র্যাটেজি বলেন, যেটাই বলেন, আপনি যদি এইগুলো করতে পারেন, আপনার কাছে চাকরি পাওয়া অসম্ভব কোনো কিছু। বুঝতে পেরেছেন? আর আনুষঙ্গিক যদি কোনো কিছু বলেন, একটা চাকরি পেতে শুধু যে পিলি বা রিটেন পাস করলেই চাকরি হয়ে যাবে তা নয়। আপনার গেট আপ কিন্তু ম্যাটার করে। বুঝতে পেরেছেন? গেট আপ ম্যাটার্স, আপনার এক্সপিরিয়েন্স ম্যাটার্স। এর মানে হচ্ছে আপনি প্রতিনিয়ত নিজেকে এমনভাবে প্রস্তুত করবেন যেন কষ্ট মষ্টে, অর্থাৎ কষ্ট মষ্ট করেই তো আমরা ভাইবা পর্যন্ত যাই, সেই ভাইবাতে যেন আপনাকে যেন তারা গুড লুকিং ভাবে, আপনাকে যেন নেওয়া যায় সেভাবে আপনি প্রস্তুত করবেন। আপনি ক্যামেরার সামনে পারেন, ক্যামেরাকে উল্টো ধরে পারেন, বা মিররের সামনে পারেন, আপনি যেভাবেই পারেন নিজের কাছে নিজে প্রশ্ন করে নিজের উত্তর নিজে দেখেন আপনি কিভাবে উত্তর দিচ্ছেন। ক্যামেরা মানে ধরেন আপনি যদি ফ্রন্ট ক্যামেরাতে যান, তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার লুকিং কেমন আছে, আপনার কথা বলার স্টাইল কেমন আছে, আপনার চোখ কি করতেছে, আপনার হাত পা কি করতেছে, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। সেইভাবে আপনি যদি কথা বলতে শুরু করেন এরকম একটা স্টান্ট নিয়ে, আমি যেভাবে মানে ভিডিও করছি, তাহলে কিন্তু আপনার এই ভাইবা দেওয়ার যে সিস্টেম, এটা কিন্তু পাল্টে যাবে। প্লাস আপনি যাকে একটু ভয় পান, বা ধরেন আপনি যার কথা খুব মানেন বা গোনেন, পরিবারে এমন একটা ব্যক্তি যদি থেকে থাকে, সে যেই হোক, তাকে আপনি যা শিখিয়ে দিবেন যে তুমি এই প্রশ্নগুলো আমাকে করবে বা আপনি এই প্রশ্নগুলো আমাকে করবেন, বা আপনার যিনি আছেন বড় ভাই থেকে শুরু করে বা যেই থাকুক, তাকে যদি একটু অন্তত সপ্তাহে বা মাসের মধ্যে 2 থেকে 3 বার একটু ম্যানেজ করতে পারেন, তো তাকে দিয়ে যদি সে প্রশ্নগুলো করানো যায় আপনাকে, এবং সে যদি খুব মুডি মানে মুড নিয়ে প্রশ্নগুলো আপনাকে করতে পারে,
তাহলে আমার বিশ্বাস একটা চেয়ারে বসে আপনি পাশে বসলেন বা আপনি সামনে বসলেন, তুমি আপনার মুখোমুখি হয়ে বসলেন, আমার বিশ্বাস আপনি পারবেন। বুঝতে পেরেছেন? আপনার যদি আগেও আমি একটা কথা বলেছি, মানে আজকে এই কথা বলে যাই, আপনার যদি ইচ্ছা থাকে কোনো কিছুকে আপনার দিকে নিয়ে আসা, এটা কোনো বিষয় না। এটা সহজেই পারা যায়। ওকে, তো হজ অবরলা কিছু কথা বলে গেলাম। এখান থেকে যদি কিছু নিতে পারেন তবেই আপনার চাকরি, যদি নিতে না পারেন তো হজ অবরলাই থাকে। আমি আদৌ হজ অবরলা বলেছি না সেটা তারাই বুঝতে পারবে যারা এখান থেকে নিতে পারবে। যারা বুঝতে পারবে না তাদের কাছে সারা জীবন আমার এই কথা হজ অবরলাই রয়েছে। ভ্যালুতে এগুলো ঢুকা, এটাকে কাজে লাগান। আচ্ছা, চাকরি করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার।